আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে কিন্তু 15তম দিন তথা 18ই জানুয়ারি 2026। আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে কিন্তু প্রথম যে অংশটা মানে প্রথম যে স্লাইডটা সেটা কিন্তু 15 দিনের মাধ্যমে শেষ হচ্ছে। আমরা 60 দিনের মাস্টার প্ল্যানকে 4টা লেয়ারে ভাগ করেছিলাম। প্রথম লেয়ারে 15 দিন, দ্বিতীয় লেয়ারে 15 দিন, তৃতীয় এবং চতুর্থ লেয়ারে একইভাবে 15 দিন করে। প্রথম লেয়ার আমাদের শেষ হচ্ছে 18 তারিখ তথা 15তম দিনের মাধ্যমে। এখানে আমরা যে নির্দিষ্ট সাবজেক্টগুলো পড়ছিলাম সেটা 15তম দিনের মাধ্যমে শেষ হচ্ছে। দ্বিতীয় 15 দিন আমরা সাবজেক্ট চেঞ্জ করব, কিছু মডুলেশন চেঞ্জ হবে। তৃতীয় 15 দিনে আবার চেঞ্জ আসবে, চতুর্থ 15 দিনে আবার চেঞ্জ আসবে। 60 দিনের মাস্টার প্ল্যানকে আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম, সেটার প্রথম ভাগ আমরা কিন্তু আজকের পড়ার মাধ্যমে শেষ করব। তাহলে এখন আমরা 15তম দিন হিসাবে আমাদের এই মাস্টার প্ল্যানের প্রথম অংশের শেষ দিন তথা 15 দিনের অংশ হিসেবে আমরা কী পড়ব। আমরা মূলত এই 15 দিন আমাদের প্রথম লেয়ারে 15 দিন ডে 1 থেকে ডে 14 যত যা পড়াশোনা করেছি, যা ম্যাথ করেছি, যা ইংলিশ পড়েছি সব রিভিশন দিব। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি রিভিশন ছাড়া আপনার পড়া হারিয়ে যাবে। আপনি যা মুখস্থ করেছেন, যা শিখছেন, সেগুলো যদি রিভিশন না দেন তাহলে হারিয়ে যাবে। ঠিক আছে, রিভিশন দিতে হবে। এজন্য আমাদের 15তম দিনে হচ্ছে এই পেছনের 14 দিনে যা পড়াশোনা আমরা করছি, যা মুখস্থ করছি, যা ইংলিশ পড়ছি, যা গ্রামাটিক্যাল শিখছি এবং আমাদের যা ম্যাথ করছি, এক কথায় আমাদের সিলেবাসে মাস্টার প্ল্যানে 1 থেকে 14তম দিনে যত যা পড়া ছিল সব আমরা আজকের দিনে বা 15তম দিনের বা প্রথম অধিবেশন শেষের দিকে আমরা কি করব, রিভিশন দিব। তাহলে আমাদের মাস্টার প্ল্যানের প্রথম যে স্লাইড, 60 দিনের মাস্টার প্ল্যানের প্রথম যে স্লাইড বা প্রথম যে অংশ 15 দিন, সেটা আমাদের 18ই জানুয়ারি 2026-এ 15তম দিনের মাধ্যমে শেষ হচ্ছে। আমরা এই দিনে কি পড়ব, সকল পড়া রিভিশন দিব ইনশাল্লাহ। এবং 16তম দিন থেকে আমরা কি করব, পরবর্তী 15 দিনে চলে আসব। সেখানে আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হবে এবং নতুন নতুন সাবজেক্ট অ্যাড হবে এবং সিস্টেমটা কিছুটা আপডেট হবে। আশা করছি আপনারা আমাদের মাস্টার প্ল্যান অনুসরণ করছেন খুব ভালো করে। যারা অনুসরণ করছেন ইনশাল্লাহ সফলতা হবে, আপনাদের সফলতা আসবে। কিন্তু রিকোয়েস্ট হচ্ছে, পরামর্শ হচ্ছে, কোনো একদিনের সিলেবাসও অল্প একটু পরিমাণও কী করবেন না, গাফলতি করবেন না, সেটাকে ডিমোনাইজড করবেন না, মানে বাদ রেখে যাবেন না, গাফলতি করবেন না। ঠিক আছে, সম্পূর্ণ পড়াগুলো, সিলেবাসের সম্পূর্ণ পড়াগুলো খুব ভালো করে সম্পূর্ণ প্রোডাক্টিভভাবে পড়াশোনা করবেন। ঠিক আছে, তাহলে আজকের পড়া হচ্ছে আমাদের মিশনের, সেটা হচ্ছে আমরা পড়ব 1 থেকে 14তম দিনে যত পড়াশোনা করছি সেগুলো রিভিশন দিব এবং সামনের দিন 16তম দিন থেকে আমাদের আবার নতুন প্ল্যান শুরু হবে পরবর্তী সেগমেন্টে, সেটা দ্বিতীয় 15 দিনের সেগমেন্ট। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আমরা এই প্ল্যান অনুসারে আগালে, এই পরিকল্পনা নিয়ে আগালে এবং পরিকল্পনা অনুসারে কাজ করলে, পরিশ্রম করলে আল্লাহ আমাদেরকে সফলতা দিবেন। সবাই আমরা ইনশাল্লাহ A+ পাবো বা সর্বোচ্চটা ভালো রেজাল্ট করতে পারবো। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বেশি বেশি করে প্রস্তুতি নেন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।